বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এফআইআর। এই এফআইআরের অনেক নাম আছে। আগে আমরা জানি এফআইআরের পূর্ণরূপটা কি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, সংক্ষেপে এফআইআর। এটাকে আরেকটি নাম বলে প্রাথমিক তথ্য বিবরণী, কেউ বলে এজাহার, আবার ওটাকে বলে প্রথম সমাচার। এই যে এতগুলো ওয়ার্ড এফআইআরের, এই এফআইআর সম্পর্কে আমাদের জনমনে অনেক জিজ্ঞাসা থাকে যে এফআইআরটা আসলে কি। এই এফআইআর সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় বলা আছে। 154 ধারায় এফআইআর রিলেটেড কাজটা করা হয়। যেমন ফৌজদারি কার্যবিধিতে কিন্তু এজাহার বা এফআইআর সম্পর্কে কোথাও কোনো বিধান নেই। এই বিধানটা আছে পুলিশ প্রবিধান, মানে পিআরবির 243 বিধিতে এই এফআইআরের কথাটা বলা আছে। সে জায়গায় পিআরবির 243 বিধান অনুসারে আমলযোগ্য কোনো অপরাধ সংগঠিত হলে থানায় লিখিতভাবে বা মৌখিকভাবে খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তা 154 ধারার বিধান অনুযায়ী বিপি ফর্ম 27-এর মাধ্যমে লিপিবদ্ধ করা হয়, যা এফআইআর নামে পরিচিত। এখানে দেখেন যে পিআরবিতে 27 নং বিপি ফর্মে এফআইআর লিপিবদ্ধ করতে হয়। আমলযোগ্য অপরাধ হতে হবে, মৌখিকভাবে দেওয়া যায় বা লিখিতভাবে দেওয়া যায়। এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যখন এই খবরটা আসে, উনি ফৌজদারি কার্যবিধি 154 ধারার বিধান মতে এবং পুলিশ রেগুলেশনের 243 বিধি অনুযায়ী বিপি ফর্ম 27-এ এই খবরটা যখন লিপিবদ্ধ করে, তখনই এটা এফআইআর হিসাবে গণ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে, কে এফআইআর দায়ের করতে পারে? এফআইআর কে দায়ের করতে পারে এইভাবে কোথাও কোনো সুস্পষ্ট বিধান নেই। তবে সাধারণত যে ব্যক্তি বা যার সম্পত্তি বা শরীরের উপর অপরাধ সংঘটিত হয়, সে ব্যক্তি এফআইআর দায়ের করতে পারে বা এজাহার দায়ের করতে পারে। এখন এফআইআরের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এফআইআর অবশ্যই আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হতে হবে, আমলযোগ্য কগনাইজেবল অফেন্স সম্পর্কিত হতে হবে। এফআইআর থানার ভারপ্রাপ্ত অফিসার বা তার অনুপস্থিতিতে যিনি দায়িত্বে আছেন তার নিকট এফআইআর দায়ের করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হচ্ছে, এই সংবাদটি মৌখিক হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নির্দেশ অনুসারে এটা লিপিবদ্ধ করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যদি মৌখিক হয়। এখন আমরা এই এজাহারে সংবাদদাতাকে আরেকটি শর্ত হচ্ছে, সংবাদদাতাকে পরে শোনাতে হবে কি উনি বলছেন আর এটা সঠিকভাবে লেখা হয়েছে কিনা, পরে শোনাতে হবে। আর এই এজাহারে অবশ্যই সংবাদদাতা এবং ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ওনার স্বাক্ষর বা টিপসই থাকতে হবে। আর সাধারণত আমরা জানি এজাহারে 5 কপি করতে হয়। এই ওয়ার্ডগুলো যদি আমরা মনে রাখি, তাহলে এফআইআর সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এই ফৌজদারি কার্যবিধির 154 ধারার অনুযায়ী এই এফআইআরের কাজটা করা হয়। এখন আমরা যে জিনিসটা আমাদের মনে রাখার দরকার, আমি 54-এ বলেছিলাম ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এবং বিনা পরোয়ানা একজন পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। আর এখানে বলেছি 154, যেটা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এফআইআর। তো এফআইআর নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এটা উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।